বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দীর্ঘতম মিত্র ভারত ও আওয়ামী লীগের সম্পর্কে কি চির ধরছে? ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত ১৫ বছরের নিবিড় বন্ধুত্ব সবই কি এখন কেবলই কৌশলগত স্বার্থের আড়ালে ঢাকা পড়ছে? ৫ই আগস্টের পর বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন এবং ১২ই ফেব্রুয়ারির আওয়ামী লীগবিহীন নির্বাচন ঘিরে দিল্লির সাম্প্রতিক কিছু পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, ভারত কি তার পুরনো বন্ধুর হাত ছেড়ে নতুন কোনো সমীকরণের দিকে হাঁটছে? ২০২৪ সালের ৫ই আগস্টের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই দিল্লির অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও ভারত দলটির হাজারো নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া সত্ত্বেও দিল্লির পক্ষ থেকে কোনো কড়া প্রতিক্রিয়া আসেনি, বরং বাংলাদেশে সম্ভাব্য নতুন ক্ষমতার অংশীদার বিএনপি ও জামাতের সঙ্গে ভারতের যোগাযোগ বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো একটি চিঠি। খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে বিএনপি নেতা তারেক রহমানকে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন মোদী, যা স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে পৌঁছে দিয়েছেন। বিশ্লেষকরা একে দেখছেন ভারতের আউটরিচ পলিসি হিসেবে। দিল্লির সাবেক কূটনীতিকদের মতে আন্তর্জাতিক সম্পর্কে কোনো বন্ধু বা শত্রু স্থায়ী নয়, বরং জাতীয় স্বার্থই শেষ কথা। ভারত এখন তার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যে কোনো নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে ভারত সরাসরি কোনো তদবির করবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে বাংলাদেশে বর্তমান ভারত বিরোধী সেন্টিমেন্টের মূলে রয়েছে আওয়ামী লীগের প্রতি একচেটিয়া সমর্থন। তাই দিল্লি এখন কেবল একটি দলের ওপর নির্ভরশীল না থেকে বৃহত্তর পরিসরে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে চায়। অনেক বিশেষজ্ঞের মতে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে ভারতের সহায়তার চেয়ে নিজেদের সমর্থন পুনরুদ্ধারের ওপরই বেশি জোর দিতে হবে। দিল্লি ও ঢাকার সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেও শেখ হাসিনাকে প্রত্যর্পণের সম্ভাবনা দেখছেন না ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত ঐতিহাসিকভাবেই গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে পাশে থাকা নেতাদের নিরাপত্তা দিয়ে এসেছে, কিন্তু একই সঙ্গে ঢাকা ও দিল্লির ভৌগোলিক বাস্তবতা এড়ানো অসম্ভব। বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, ভারতের নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় উভয় পক্ষকেই বাস্তবসম্মত সমঝোতায় আসতে হবে, যেখানে আওয়ামী লীগ আপাতত পার্শ্ব চরিত্র হিসেবেই থাকছে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন না হলেও সম্পর্কের সেই একচ্ছত্র আধিপত্যের যুগ এখন চ্যালেঞ্জের মুখে। একদিকে ঐতিহাসিক আবেগ, অন্যদিকে রূঢ় জাতীয় স্বার্থ। এই দুয়ের দোলাচলে দাঁড়িয়ে দিল্লি এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে মেনে নেয়ার পথে। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে কিনা তা সময়ের হাতে থাকলেও দিল্লির সাম্প্রতিক সক্রিয়তা বলছে তারা আর কেবল একটি নৌকায় পা দিয়ে চলতে রাজি নয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।